হ্যালো গাইজ, বঙ্গ নলেজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এই ভিডিওটিতে আমরা দেখে নেব রেলের গ্রুপ ডির যে অ্যান্সার কি বেরিয়েছিল, সেই অ্যান্সার কিতে দেখা গেছে যে অনেক কোশ্চেনের অ্যান্সার কিন্তু ভুল মার্কিং করা আছে। তো এই ভুল মার্কিং করার কারণে রেলের রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু নতুন নোটিশ দেওয়া হয়েছিল যে যে কোশ্চেনগুলো তোমাদের ভুল মার্কিং করা আছে সেই কোশ্চেনগুলো তোমরা যদি অবজেকশন করলে তোমাদের কোশ্চেনের যে নাম্বারটা সেটা তোমাদের দিয়ে দেওয়া হবে এবং পার কোশ্চেন প্রতি তোমাদের 50 টাকা ফি নেওয়া হবে। এই পার কোশ্চেনের প্রতি যে 50 টাকা ফি নেওয়া হবে সেটা তোমাদের অ্যান্সারটা যদি সঠিক হয়ে থাকে তোমাদের কোশ্চেনের যে ফি নেওয়া হয়েছিল যে 50 টাকা করে, সেই 50 টাকা তোমাদের রিটার্ন দিয়ে দেওয়া হবে। তো এখন কথা হচ্ছে যে এই অবজেকশন কোশ্চেনগুলোর অ্যান্সার যে নতুন অ্যান্সার কি, তো সেই অ্যান্সার কিটা কবে বেরোবে এবং টোটাল যে রেজাল্টটা কবে বেরোবে, এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করা হবে। তো ভিডিওটি শুরু করার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে যে বেল আইকনটি ভেসে উঠবে সেটাতেও ক্লিক করে রাখো, কারণ এই ধরনের এডুকেশনাল সমস্ত রকম চাকরির খবরাখবর যখনই আমি আপলোড করব সবার আগে নোটিফিকেশনের আকারে তোমার কাছে পৌঁছে যাবে এবং খুব সহজেই সেগুলো তোমরা দেখতে পারবে। তো চলো আজকের এই মূল বক্তব্যে চলে যাওয়া যাক। তো অবজেকশন করা কোশ্চেনগুলো নিউ অ্যান্সার কি কবে আসবে সেটা জেনে নেওয়ার আগে তোমরা একটু জেনে নাও যে তোমাদের যে 11 তারিখে অ্যান্সার কিটা দিয়েছিল ঠিক তার 3 দিন পর কিন্তু 14 তারিখে তোমাদের যে অবজেকশন করার লিঙ্কটা দিয়ে দিয়েছে। অবজেকশন করা লিঙ্কের লাস্ট ডেট হচ্ছে 19 তারিখ রাত 12টা পর্যন্ত তোমাদের এই অবজেকশনটা চলবে। এখানে দেখো ক্লিয়ারলি দুটো পয়েন্টে বলা আছে যে ক্যান্ডিডেট আর অ্যাডভাইস দ্য রাইজ অবজেকশন ইফ এনি উইল বিফোর দ্য ফাইনাল ডেট অ্যান্ড টাইম। যে টাইম দেওয়া আছে এই টাইম 19 তারিখ রাত 12টা পর্যন্ত। নো রেসপন্ডেশন ফ্রম দ্য ক্যান্ডিডেট অন কোশ্চেন অপশন কি এক্সেট্রা উইল বি এন্টারটেইন। তো এখানে দেখো ক্লিয়ারলি বলা হয়েছে যে 19 তারিখের আগে তোমাদের যে অবজেকশনগুলো আছে সেই অবজেকশনগুলো অপশান কিংবা কোশ্চেন কিংবা কি যে কোনো তোমাদের অবজেকশন তোমাকে ইংলিশ ভার্সানে তোমাকে লিখে কিন্তু অবজেকশন করে দিতে হবে। তো 19 তারিখের পর যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে তোমাদের কিন্তু কোনো অবজেকশন নেওয়া হবে না। এখানে দেখো ক্লিয়ারলি কিন্তু বলা হয়েছে। তো আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা বলা হয়েছে যে দ্য ডিসিশন অফ আরআরবি দ্য অবজেকশন রেস্ট শ্যাল বি ফাইনাল অ্যান্ড বাইন্ডিং অ্যান্ড নো ফার্দার করেসপন্ডেন্ট শ্যাল বি এন্টারটেইন ফ্রম দ্য ক্যান্ডিডেট ইন ম্যাটার। এখানে তোমরা ভালো করে দেখো যে এখানে যে গুরুত্বপূর্ণ যে নোটিশটি দেওয়া হয়েছে এখানে কিন্তু বলা হয়েছে যে আরআরবি যে ডিসিশনটা নেবে কিন্তু সেটাই হবে। তোমাদের ধরো একটা কোশ্চেনের অ্যান্সার ধরো সঠিক হলো, তোমরা ভাবলে যে এই কোশ্চেনের অ্যান্সারটা 100% এটা হবে, কিন্তু আরআরবি সেই ডিসিশনটা নেয়নি, অন্য অ্যান্সারটা নিয়েছে। তো তোমাদের অ্যান্সারটা কিন্তু গ্রাহ্য করা হবে না, যেহেতু এখানে কিন্তু নোটিশে বলা হয়েছে আরআরবি যেটা ডিসিশন নেবে কিন্তু সেই অ্যান্সারটাই সঠিক অ্যান্সার। ওকে, তো তোমাদের কিন্তু অবজেকশন করার কিন্তু কোনো জায়গা নেই, কারণ এখানে আরআরবি কিন্তু ডিসাইড করে দিয়েছে যে আরআরবি যে ডিসিশনটা নেবে যে কোশ্চেনটা সঠিক অ্যান্সার সেটাই হবে। তো তোমরা 100% সেই অন্য অ্যান্সারটা হলেও 100% অন্য অ্যান্সারটা হলেও কিন্তু তোমাদের কিন্তু সেটা গ্রাহ্য করা হবে না। তো তোমাদের সঠিক অ্যান্সার যদি হয়ে থাকে তো কোশ্চেনে তোমাদের যে নাম্বারটা সেই নাম্বারটা তোমরা পেয়ে যাবে এবং যে কোশ্চেনের যে অবজেকশন করতে যে ফিটা লেগেছিল, যে কটা কোশ্চেনের ফিটা লেগেছিল সেই কোশ্চেনের ফিগুলো তোমরা পেয়ে যাবে যদি তোমাদের কোশ্চেনের অ্যান্সার ওরা সঠিকভাবে গ্রাহ্য করে। ওকে, আরআরবি যে তোমার কোশ্চেনের অ্যান্সারটা যদি ডিসিশন মতো ঠিকঠাক নেয় তাহলে তোমাদের কোশ্চেনের নাম্বারটাও পেয়ে যাবে এবং কোশ্চেনের যে ফিটা লেগেছিল সেই ফিটাও তোমরা রিটার্ন পেয়ে যাবে। আর তোমাদের কোশ্চেনের অ্যান্সারটি যদি ডিসিশনে তোমাদের ওই কোশ্চেনটা সঠিক না নেয় তো তোমাদের কিন্তু সেই নাম্বারটাও পাবে না, প্লাস তোমাদের যে ফিটা লেগেছিল সেই ফিটাও তোমরা আর ব্যাক পাবে না। তো তোমাদের কোশ্চেনের অ্যান্সার যদি ঠিক হয়ে থাকে তবেই শুধুমাত্র তোমাদের কোশ্চেনের অ্যান্সারটা পেয়ে যাবে। তো যে আজকের যে ভিডিওটির মূল কথা ছিল যে তোমাদের অ্যান্সার যে অবজেকশন কোশ্চেনগুলোর অ্যান্সার কিটা কবে বেরোবে। তো এএলপি এবং যে টেকনিশিয়ানের যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় কিন্তু যে অবজেকশন করা হয়েছিল সেই অবজেকশনের কিন্তু তোমাদের যে অবজেকশন নিউ অ্যান্সার কি সেটা কিন্তু 10 থেকে 12 দিন টাইম লেগেছিল। তো এএলপি এবং টেকনিশিয়ানের যে অবজেকশন কি সেটা কিন্তু মাথায় রাখবে তোমাদের 10 থেকে 12 দিন টাইম লেগেছিল। এজন্য তোমাদের গ্রুপ ডি কোশ্চেনের যে অবজেকশন কোশ্চেনগুলো নিউ অ্যান্সার কি সেটার জন্য তোমাকে অন্ততপক্ষে 7 দিন অপেক্ষা করতে হবে। তো মাথায় রাখবে তোমাদের কিন্তু 7 দিন মাত্র অপেক্ষা করতেই হবে তোমাদের নিউ অ্যান্সার কি আসার জন্য। তো নিউ অ্যান্সার কি এলে আমি তোমাদের মতো আপলোড করে দেবো, তোমরা দেখে নিতে পারবে। তো আর তোমাদের যে টোটাল রেজাল্ট সেই রেজাল্টটা বের হবে কিন্তু 13ই ফেব্রুয়ারি। মাথায় রাখবে 13ই ফেব্রুয়ারি তোমাদের টোটাল রেজাল্টটা বের হবে। ওকে, তো এই ছিল আজকের নিউজ। তো নিউজটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং যারা গ্রুপ ডির পরীক্ষার্থীরা আছে তাদের কাছে শেয়ার করে দেবে যে তোমাদের যে অবজেকশন সেই অবজেকশনের জন্য কিন্তু তোমাদের মাত্র 7 দিন তোমাদের অপেক্ষা করতেই হবে। তো অপেক্ষা করার পর যে তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটে সেটা আপলোড করে দিলে আমি তোমাদের মধ্যে জানিয়ে দেবো। তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। তো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।